দীপা যে কখন এলে? আমি তো এই ঢুকছি। ব্যাপার কি, মনটা একটু খারাপ খারাপ লাগছে। কি হলো আবার? তা তো একটু লাগছেই, বুঝলে। আজকের দিনটা কি খেয়াল আছে তোমার? দিনটা কি গো? আজকে ধরো কলকাতাতে পুজো, রাইট? হ্যাঁ, সে তো আনন্দের খবর। পাড়ায় পাড়ায় সব পুজোর প্যান্ডেল, বাচ্চারা নতুন জামা কাপড় পরে ছোটাছুটি করছে, ফুচকার স্টলে দিকে লোকের দোকান। আর আমরা আমরা কি করছি এখানে? আমরা আমরা তো এখানে কত মজা করছি। আইসিসি কি সুন্দর দেখেছো, ঘরোয়া পুজো হচ্ছে। আর আমরা তো চারিদিকে লাইট, ঠাকুরের প্রতিমা। এই এখানে তো কি সুন্দর বাচ্চাগুলো দৌড়দৌড়ি করছে। আর দেখছি পুজোর আওয়াজ হচ্ছে। একটা কথা বলো তো, পাঞ্জাবিটা আগে দেখিনি কিন্তু, নতুন। এইটা? আর বলো না, এটা নতুন বলতে পারো, তবে এটা কিন্তু পুজোর জন্য কেনা না। বুঝেছি, নতুন পাঞ্জাবি পরেছো, পুজোতে এসেছো, আবার মন খারাপ, তাই তো? আচ্ছা, একটু আগে একটু আওয়াজ পেলে? হ্যাঁ, ওটা বোধহয় পুজোর আরতির আওয়াজ ছিল। দেখেছো, আরতি হয়ে গেল আর তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মন খারাপ করছো। চলো 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 চলো, যাবো একটু, চলো চলো। চলো যাবো, দাঁড়াও একটু এই দাঁড়াও। তাহলে এক কাজ করো, আমরা এই ধারটা দিয়ে যাই, জানো, এই ধারটা দিয়ে চলো তাহলে। দাঁড়াও 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 দাঁড়াও, ওদিকে দেখো। দেখো না, আমি একটু আগে বললাম না, বাচ্চারা নতুন জামা কাপড় পরে ওদেরও ভালো লাগে, কিন্তু আমার আবার এই বাচ্চার মায়েদের নতুন জামা কাপড় পরে দেখতে আরো ভালো লাগছে। মন খারাপ লাগছে না তো? না, একদম না। জানি তো। মনটা একদম চনমন করছে এবার। কি ব্যাপার বলো তো? এদিকেই আসছে, দেখো এদিকেই আসছে। নিশ্চয়ই পুজোর কথা জিজ্ঞেস করবে। কাউকে খুঁজছেন কি আপনারা? আইসিসি পুজোটা কোথায় হচ্ছে? আইসিসির পুজো? আসুন দিদি, আসুন, আমি নিয়ে যাচ্ছি। এই সোজা কি ডান দিকে, আমার সঙ্গে আসুন না। আচ্ছা দেখছি, আমরা একসঙ্গে যাই। আমি তো নিয়ে যেতে পারতাম। আমরা যাই, আসুন আমাদের সাথে, আমরা ওই ধারেই যাচ্ছি, আসুন আসুন। বাহ, খুব মিষ্টি লাগছে তোমাকে। সাবধানে আসবেন, এখানে এসে ওই পুজোর লাইটিং এর তার ফার একাকার কাণ্ড। আচ্ছা দেখছি, একটু দেখিয়ে দাও ওনাদের। আমি যাই ওনাদের সঙ্গে একটু। কোথায় যাবে? ওই ওনাদের বসিয়ে টসিয়ে দিয়ে আসি। পারবে, বসতে পারবে। সাবধানে। ধন্যবাদ। আমি গেলেই পারতাম। কেন, গিয়ে কি করবে? এই দেখতাম। দিদি বসতে পেরেছেন তো? আমি আসবো? না না, অনুষ্ঠান শুরু করি। আচ্ছা, তাহলে চলো অনুষ্ঠান শুরু করে দেওয়া যাক। নমস্কার, আমি দীপা। আমি দেবজিৎ। আপনাদের সকলকে আইসিসি তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ আজকের সন্ধ্যাটা আমাদের সঙ্গে কাটানোর জন্য। ভাবছিলাম আজকে একটু আনন্দ, একটু আড্ডা, একটু হাসি আর একটু ঠাট্টার মধ্যে দিয়ে সন্ধ্যাটা কাটিয়ে দেবো। তো অনেক কালচারাল প্রোগ্রাম লাইন আপ করা হয়েছে, শিল্পীরা অনেক দিন ধরে খাটাখাটনি করে আপনাদের যে প্রেজেন্ট করবেন। তো কি দিয়ে শুরু করতে চাও দীপা? তুমি তো বললে দেশের কথা মনে পড়ছে, তাই তো? মনে পড়ছিল, এখন মনটা ভালো হয়ে গেছে। তো দেখলাম। তাহলে এক কাজ করো, দেশের প্রথা অনুযায়ী আমরা আগমনী সঙ্গীত দিয়ে মাকে আহ্বান জানাই। আমার মনে হয় সেটাই ঠিক হবে। তাহলে চলো তাহলে শুরু প্রথম করে দেওয়া যাক। অনুষ্ঠান আগমনী সঙ্গীত।
নিশ্চয়ই ভালো লেগেছে, অসাধারণ অপূর্ব। হয়েছে, অপূর্ব হয়েছে। চলুন তাহলে সবার সাথে একটু আলাপ করে নেওয়া যাক। প্রথমেই আছে সঞ্চিতা, অর্পিতা, তাপসী, সুদেশনা, সোমা, ইন্দ্রাণী, বিদিশা, এবং আপনারা হয়তো সবাই চেনেন ওনাদেরকে, সবাই খুবই মানে আমাদের প্রিয় আইসিসি মেম্বার। দেখছি বাকিটা মানে এত সুন্দর একটা অনুষ্ঠান বাদ্যযন্ত্র ছাড়া তো হতো না, তাই জন্য এবার আসুন আপনাদের আলাপ করিয়ে দিই। প্রথমে কিবোর্ডসে সৌরিন শীল, বিগ রাউন্ড অফ হ্যান্ডস প্লিজ। সৌরভ শীল, আই এম সরি। তারপরে আছে তবলাতে অমিত চৌধুরী। আচ্ছা, অমিত কিন্তু ফিলাডেলফিয়া থেকে এসছে। আর একটা কথা বলি, দুজনেই তোমরা 8 স্ট্যান্ডার্ড না 9? 9? তাহলে কিন্তু আমাদের ছোট বড় সবাই মিলে অনুষ্ঠানটা সাকসেসফুল করছে। আরেকবার হাতে রাইট। মন্দিরা বাজিয়েছেন অর্পিতা গুপ্ত, উনি গানও করেছেন আবার তার মধ্যে সাপোর্টও দিয়েছেন মিউজিকে। আচ্ছা, আর যার কথা না বললেই নয়, আপনারা সবাই ইয়েস, আপনারা সবাই জানেন রঞ্জনদা বসে আছে। উনি সবসময় সব রকম অনুষ্ঠানে আমাদের বড়দের ছোটদের সবাইকে এনকারেজ করে সবসময় প্রোগ্রামগুলোকে সাকসেসফুল করেন। রঞ্জনদা, থ্যাংক ইউ ভেরি মাচ, বিগ রাউন্ড অফ হ্যান্ড। আরেকবার থ্যাঙ্কস টু অল অফ ইউ, কিন্তু স্পেশাল মেনশন যাকে না করলেই নয়, আমাদের তাপসীদি, যার মানে পুরো ডিরেকশনে অনুষ্ঠানটা এত সুন্দর হয়েছে। তাপসীদি, থ্যাংক ইউ আমাদের সবার তরফ থেকে। One more round of hand, please.